শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের 4টি স্থানে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। জানিয়ে দেব, রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটো অনুচ্ছেদে 4 প্রয়োগের আহ্বান পোল্যান্ডের। অন্যদিকে রয়েছে গাজা সিটি দখলের প্রস্তুতি, রিজার্ভ সৈন্যদের ডেকেছে ইসরায়েল। জানিয়ে দিব, তাইওয়ান উপকূলে হঠাৎ করেই অস্ট্রেলিয়া কানাডার যুদ্ধ জাহাজ। সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনে পশ্চিমা সৈন্য মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা নেই বলছেন ন্যাটো প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4টি সামরিক অভিযান পরিচালনা করছেন। ইয়াহিয়া সারি বলেন, আমরা দখলকৃত জাফাতে শত্রুর যৌথ স্টাফ ভবনকে সামাদ 4 ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছি। তিনি আরও জানিয়েছেন, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র, জাফায় অবস্থিত আল-লাদ বিমানবন্দর এবং আশদোদ বিমানবন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে। হুথি মুখপাত্রের দাবি, এসব অভিযান সফল হয়েছে। এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে MSC এবাই নামে একটি জাহাজকে নিশানা করা হয়। ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনিদের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি আগ্রাসন ও শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা 2টি ড্রোন এবং 1টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা এবং জাহাজটিকে আঘাত করি এবং আল্লাহর রহমতে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, এসব অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে। এদিকে রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ 4 প্রয়োগের আহ্বান পোল্যান্ডের। নিজেদের আকাশসীমায় রাশিয়া ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর অনুচ্ছেদ 4 আনুষ্ঠানিকভাবে সক্রিয় করার অনুরোধ জানিয়েছে পোল্যান্ড। বুধবার জোটভুক্ত দেশগুলোর প্রতি এই অনুরোধ জানানো হয়। রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের ফলে ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির পর দেশটি এর আগে 2010 সালে ন্যাটোর 4 নম্বর ধারাটি প্রয়োগ করেছিল। ন্যাটোর 4 নম্বর ধারায় বলা হয়েছে, যখন কোনো রাষ্ট্র নিজের নিরাপত্তা, ভূখণ্ড এবং রাজনৈতিক স্বাধীনতা হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করবেন, তখন সদস্যদের মধ্যে দ্রুত পরামর্শ শুরু করবেন। এটি হুমকি মোকাবেলার উচ্চ স্তরের আলোচনার অনুমতি দেয়, তবে জোটকে সামরিক পদক্ষেপের জন্য বাধ্য করে না। এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ন্যাটোর ধারা 4 হলো গভীর সহযোগিতার সূচনা মাত্র। শুধুমাত্র বক্তব্য যথেষ্ট নয়, পরামর্শের সময় আমরা উল্লেখযোগ্যভাবে আরও বেশি সমর্থন আশা করব। এটি আমাদের যুদ্ধ নয়, বরং শুধু ইউক্রেনীয়দের যুদ্ধ নয়, এটি এমন একটি যুদ্ধ, এমন একটি সংঘাত যা রাশিয়া সমগ্র মুক্ত বিশ্বের বিরুদ্ধে ঘোষণা করছেন। ন্যাটোর মতে 1949 সালে ন্যাটো তৈরির পর থেকে মাত্র 7 বার 4 নম্বর ধারা প্রয়োগ করা হয়। অন্যদিকে ন্যাটোর 5 নম্বর ধারাটি সংস্থাটি 70 বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছিল 9/11 এর পর, যার ফলে সকল সদস্য রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য এগিয়ে আসতে বাধ্য করা হয়েছিল। ফলশ্রুতিতে একটি বৃহৎ বৈশ্বিক শক্তি জোট গঠিত হয় এবং 2001 সালে আফগানিস্তান আক্রমণ শুরু করে। এদিকে গাজা সিটি দখলের প্রস্তুতির জন্য রিজার্ভ সৈন্যদের ডেকেছে ইসরায়েল। গাজা সিটিতে হামাসের বিরুদ্ধে স্থল ও আকাশ অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে ইসরায়েল থেকে ধাপে ধাপে রিজার্ভ সৈন্যদের ডাকা হচ্ছে। এই প্রক্রিয়ায় মোট 60,000 রিজার্ভ সৈন্য যুক্ত হবে বলে দেশটি জানিয়েছে সামরিক বাহিনী। পাশাপাশি অতিরিক্ত 20,000 সক্রিয় সৈন্য দায়িত্ব বাড়ানো হয়েছে। ইসরায়েলি সেনারা বর্তমান উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে গাজা সিটির পশ্চিমাংশে জেইতুন এবং সুজাইয়া এলাকায় হামলা এবং প্রবেশ করেছে দখলদার বাহিনীটি। একসময় প্রাণচঞ্চল জেইতুনে বাজার, স্কুল ও ক্লিনিক থাকলেও সাম্প্রতিক অভিযানে এলাকা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েল এটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছেন। গাজা সিটি হামাসের রাজনৈতিক এবং সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলি বাহিনী একাধিকবার অভিযানে গেলেও শহরের ভেতরে এখনও সুবিশাল টানেল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে দাবি করেছে তেল আবিব। একই সঙ্গে শহরটি উত্তর গাজার কয়েক লাখ বেসামরিক মানুষের শেষ আশ্রয়স্থল, যেখানে যুদ্ধ আর দুর্ভিক্ষ দুটি হুমকি সমানভাবে ঘনিয়ে এসেছে। গাজা সিটি হামাসের রাজনৈতিক এবং সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলি বাহিনী একাধিকবার অভিযানে গেলেও শহরের ভেতরে এখনও সুবিশাল টানেল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
একই সঙ্গে শহরটি উত্তর গাজায় কয়েক লাখ বেসামরিক মানুষের শেষ আশ্রয়স্থল, যেখানে যুদ্ধ আর দুর্ভিক্ষ দুটি হুমকি সমানভাবে ঘনিয়ে এসেছে। জাতিসংঘের খাদ্য সংকট বিষয়ক সংস্থা সম্প্রতি জানিয়েছেন, গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে। শুধু আগস্ট মাসেই অপুষ্টিজনিত কারণে 185 জন মারা গেছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাব, এখন পর্যন্ত 63,557 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,60,660 জন। নিহতদের অর্ধেকই নারী ও শিশু বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে তাইওয়ান উপকূলে হঠাৎ করেই অস্ট্রেলিয়া কানাডার যুদ্ধজাহাজ। অস্ট্রেলিয়া ও কানাডার দুটি যুদ্ধজাহাজ হঠাৎ তাইওয়ান উপকূলে প্রবেশ করছে বলে জানিয়েছে বেইজিং। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বিদেশি যুদ্ধজাহাজ দুটির উপর সতর্ক নজরদারি চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার কানাডার ফ্রিগেট ভিল ডি কুইবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্রিসবেন 180 কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীর একাংশ অতিক্রম করেছে। এই প্রণালী চীনা ভূখণ্ড থেকে দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে পৃথক করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বরাবরই তাইওয়ানকে তাদের দেশের অংশ বলে দাবি করেছেন। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা সাড়া দেয়নি। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধজাহাজ দুটি তাইওয়ান প্রণালীতে প্রবেশের সময় চীনের পিপলস লিবারেশন আর্মি PLA ট্রানজিট জুড়ে পূর্ণ নজরদারি এবং পর্যবেক্ষণ বজায় রেখেছিল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। মার্কিন নৌবাহিনী এবং মহড়ার সময় কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলো জাহাজ এবং এই প্রণালী দিয়ে যাতায়াত করে, যা তারা এই অংশটিকে একটি আন্তর্জাতিক জলপথ বলে মনে করেন। তাইওয়ান এটিকে একটি আন্তর্জাতিক জলপথ মনে করে। তাইওয়ানকে নিজেদের বলে দাবি করা চীন বলছে, কৌশলগত জলপথটি তাদের আঞ্চলিক জলীয় সীমার অংশ। প্রসঙ্গত, 2022 সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সে সময় থেকেই ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন তাইওয়ান সংকটের আবহে সেই সময় আমেরিকার 7ম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়েছিল। এদিকে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা নেই বলছে ন্যাটো প্রধান। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছে ন্যাটো প্রধান মার্ক রুটে। বৃহস্পতিবার তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি হলে ইউক্রেনের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো দেশটিতে সৈন্য মোতায়েন করতে পারবে কিনা সে বিষয়ে রাশিয়ার ভেটোর ক্ষমতা নেই। রুটে বলেন, ইউক্রেনের সৈন্য মোতায়েনের বিষয়ে রাশিয়া কি ভাবছে তা নিয়ে কেন আমরা আগ্রহী। এটি সার্বভৌম দেশ, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের নয়। ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে তথাকথিত ইচ্ছুক জোটের নেতারা বৃহস্পতিবার রাতে পরিকল্পিত নিরাপত্তা নিশ্চয়তা করতে অবদান রাখার জন্য আলোচনায় বসবেন।